একদিকে যখন অর্ধেক পৃথিবী ব্যস্ত রয়েছে ইরান আমেরিকা যুদ্ধ নিয়ে, তখন অন্যদিকে নিঃশব্দে একটা কাজ সেরে ফেললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একটা বললে ভুল হবে, একেবারে নিঃশব্দে 9টা ডিল সেরে ফেললেন, আর তাতেই হয়ে গেল বিশ্বজয়। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে ভারত এই মুহূর্তে দাঁড়িয়ে যে বার্তা গোটা বিশ্বকে দিচ্ছে, গোটা বিশ্ব কিন্তু এই মুহূর্তে ভারতের অবস্থানকে রীতিমতো ঈর্ষা করছে। কারণ একদিকে ভারতের নিরপেক্ষ স্ট্রং অবস্থান, একেবারে স্পষ্ট বার্তা, আর অন্যদিকে একটা সুদৃঢ় অর্থনীতি। সুতরাং সব মিলিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার এই যে বিশ্বজয়ের বার্তা কতটা গুরুত্বপূর্ণ, কোথায় কোথায় গেলেন তিনি, গত 72 ঘন্টায় কি কি হয়ে গেল, আমরা এই সমস্ত কিছু নিয়ে আজকে আলোচনা করব। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ শুভাশিস ব্যানার্জি আমাদের সঙ্গে রয়েছেন, আপনাকে স্বাগত জানাই আজ তাক বাংলায়। আমি এই যে গত 72 ঘন্টায় নিঃশব্দে কি হয়ে গেল, 9টা ডিল, সেগুলো নিয়ে আলোচনা করার আগে একটু আপনাদেরকে বলি যে প্রধানমন্ত্রী কোথায় কোথায় গিয়েছিলেন। ইউএইতে গেলেন, এবং তারপরে আমরা দেখলাম যে তিনি আর কোথায় কোথায় গেলেন। তিনি গেলেন নেদারল্যান্ডসে, সুইডেনে, নরওয়েতে, ইটালিতে। কি বার্তা এটা গোটা বিশ্বের কাছে পৌঁছলো? আমরা যদি গোটা বিশ্বের নিরিখে আলোচনাটা শুরু করি। দেখুন, ভারতবর্ষ যে ধরনের কূটনীতি দিনের পর দিন যে ধরনের কূটনৈতিক দাবা খেলাটার সাথে লিপ্ত, সেটা অনেক লং টার্ম কার্ড খেলে, এবং এই লং টার্ম কার্ডটা না হঠাৎ করে খেলা হয় না, অনেক সময় ধরে ধৈর্য ধরে আস্তে আস্তে ঘুঁটিগুলোকে সাজানো হয়। ইউরোপের ঘুঁটি সাজানো ভারতবর্ষের শুরু হয়েছিল G20 প্রেসিডেন্সি থেকে। সেই সময় থেকে যখন হর্ষবর্ধন সিংলা স্যার যখন সেটার প্রেসিডেন্সি, মানে আজ থেকে 2 বছর আগে, তারও আগে, আচ্ছা, তখন থেকে শুরু করে হয়েছিল। এবং সেইখান থেকে দাঁড়িয়ে ভারতবর্ষ এটা জানতো যে আগামী দিনে একটা এনার্জি ক্রাইসিস তৈরি হবে, আগামী দিনে একটা এন্টায়ার ইলেকট্রনিক্স ওয়ার্ল্ডে একটা মারাত্মক রকম ক্রাইসিস শুরু হবে। এনার্জি, ইলেকট্রনিক্স, সায়েন্স, টেকনোলজি, এই কথাগুলো যখন আমি বলছি, এই কথাগুলোর একটা জিনিস বুঝতে হবে, এই কোনো কথাই একটা মানুষের স্বার্থে বা একটা মানুষের মঙ্গলের জন্য এগুলো ড্রাফটেড নয়। ইট ইজ এ হিউজ গ্যামাট, মানে একটা ডিকশনারি অফ সাবজেক্টস। এইটা কিন্তু অনেক মানুষকে অনেকভাবে সহযোগিতা করার জন্যেই এই জিনিসগুলোর আবিষ্কার বলতে পারেন, বা ঘটনাচক্রে এই জিনিসগুলোর আবির্ভাব বলতে পারেন। আজকের ডেটে দাঁড়িয়ে যখন এই প্রতিটি জিনিসের একটা নিজস্ব মূল্যায়ন ঘটানোর সময় এসে গিয়েছে, তখন আস্তে আস্তে ভারত নিজের মোড়েগুলোকে এগিয়ে দিচ্ছে, নিজের নৌকোটাকে এগোচ্ছে, নিজের হাতিটাকে একটু, গজটাকে একটু পিছাচ্ছে, ঘোড়াটাকে এগোচ্ছে। এটা কেন করছে? ইউরোপ আজকের ডেটে দাঁড়িয়ে ট্রিমেন্ডাস রিসেশনের মধ্যে দিয়ে যাচ্ছে। ইউরোপ আজকের ডেটে দাঁড়িয়ে অনেকটাই ইউএস ডিপেন্ডেন্সি থেকে সরে এসছে। ইউরোপিয়ান ইউনিয়ন আজকের ডেটে দাঁড়িয়ে অনেকটাই ইন্ডিপেন্ডেন্ট স্ট্যান্ড, যেমন তারা শুরু করেছে ভাবনা চিন্তা, সেরকমই আজকের ডেটে দাঁড়িয়ে তারা নন আমেরিকান স্ট্যান্ড এবং প্রো ইন্ডিয়ান স্ট্যান্ড কিছুটা হলেও দেখাচ্ছে, মানে থ্যাঙ্কস টু মেনি অফ দ্য ইউরোপিয়ান লিডার্স, যাদের সহযোগিতায় এই ধরনের ঘটনা সহজ হচ্ছে। সেখানে দাঁড়িয়ে ইলেকট্রনিক্স, টেকনোলজি, এই মার্কেটগুলোয় বিশেষ করে যেই 3টে দেশে ভিজিট করেছে, আমি একটু এক এক করে বলি যে কি কি চুক্তিগুলো হয়েছে, দর্শকদের তাহলে বুঝতে সুবিধা হবে যে আমরা কি নিয়ে আলোচনা করছি। প্রথমে আমরা নেদারল্যান্ডস বলি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেদারল্যান্ডস সফরে কি কি গুরুত্বপূর্ণ চুক্তি হয়েছে, মূল ফোকাস কি কি? সেমিকন্ডাক্টর প্রযুক্তি, গ্রিন হাইড্রোজেন, জল ব্যবস্থাপনা, সাইবার নিরাপত্তা, সামুদ্রিক সহযোগিতা, আর মেক ইন ইন্ডিয়া চিপ উৎপাদন পরিকল্পনা নেদারল্যান্ডসের গুরুত্বপূর্ণ অংশীদার হতে পারে। এটা কতটা ভারতের ইলেকট্রনিক্স মার্কেট, এনার্জি মার্কেট, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, দেখুন একটা জিনিস তৈরি করলেই তো হলো না, সেটাকে বেচতে হবে, সেটাকে সার্কুলেট করতে হবে, সেটাকে সাপ্লাই করতে হবে, সেটা সার্ভিস ইন্ডাস্ট্রি তৈরি করতে হবে। এই যে সামগ্রিকতাটা, এটা ভারতবর্ষের পলিসি মেকিংয়ে সবসময় একটা অগ্রসর ভূমিকা নিয়েছে। আমি মানে যদি আজকে বলি এটা মানে মোদি আমলেই শুরু হয়েছে, এটা প্রচণ্ড মিথ্যে কথা বলবো। এটা ইজ এ লং টার্ম ভারতের কার্ড। আমি আবারও বলছি, ফরেন পলিসি বা যে কোনো পলিসি মেকিংয়ের যে ভাবধারা, সেটা কোনো দিনই এক আমলে হয় না, এক আমলে সেটা অ্যাক্টিভেট করাও যায় না, সেটা করতে সময় লাগে। সেই সময় লাগার যে পদ্ধতিটা, তার বেস্ট ইউটিলাইজেশন যে করে, সেই তো বড় দলনায়ক, সেই তো বড় দেশনায়ক। সেইখান দিয়ে দেখতে গেলে আমি বলবো নরেন্দ্র মোদী ইউটিলাইজ করেছে সেই সময়টা, সেই পাওয়ারটা ভেরি এফেক্টিভলি, যেটা করার জন্যে আজকে ইউরোপিয়ান ওয়ার্ল্ড স্ট্যান্ড বা ইউরোপিয়ান গ্লোবাল স্ট্যান্ডটা শিফট হয়ে গিয়ে যে ইউরোপিয়ান
স্ট্যান্ডটা টুয়ার্ডস ইন্ডিয়া হয়েছে, সেটা কিন্তু গ্রহণযোগ্যতা অনেক বেশি বেড়েছে। একদম। আমি এবার সুইডেনের কথা বলি। সুইডেনে গিয়েছিলেন, ইউরোপীয় রাউন্ড টেবিল ফর ইন্ডাস্ট্রিতে তিনি অংশগ্রহণ করেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং তিনি কি করেছেন, সুইডেনের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হয়েছে। কি আলোচনার বিষয় ছিল? উন্নত উৎপাদন প্রযুক্তি, গ্রিন ট্রানজিশন, ডিজিটাল অবকাঠামো, টেলিকম, ইউরোপীয় কোম্পানিগুলিকে ভারতে বিনিয়োগে উৎসাহ দেওয়া। কারেক্ট। দেখুন, ইন্ডাস্ট্রি যত ওয়েলকাম করা হবে, আজকে এক রাজনৈতিক জিনিসের সাথে অনেকেই আমাকে জিজ্ঞেস করেন যে কূটনীতির কি কোনো মিল আছে, কূটনীতির কোনো যোগাযোগ আছে? অবশ্যই আছে, অবশ্যই আছে। রাজনীতি আজকে যদি পলিটিক্যালি নরেন্দ্র মোদী যে পলিটিক্যাল পার্টিটি করেন, ওটি ইদানিংকালে একটা রাজ্য জিতেছে, একটা কি একাধিক রাজ্য জিতে, আমি একটা রাজ্যের কথা বলছি, পশ্চিমবাংলা জিতেছে। শুধু জিতে, এটা রাজনৈতিক ভিক্টরি, কিন্তু সেখানে বিভিন্ন রকম ইন্ডাস্ট্রিয়াল প্রমিস ছিল। সেই ইন্ডাস্ট্রিয়াল প্রমিসগুলোর জন্য কী দরকার? ইন্ডাস্ট্রিয়াল ইনভেস্টমেন্ট আনা দরকার। ইন্ডাস্ট্রিয়াল ইনভেস্টমেন্ট তো কোনো মেলা করে হয় না। ইন্ডাস্ট্রিয়াল ইনভেস্টমেন্ট কোনো পাঁচতারা হোটেলের মধ্যে কিছু একটা অ্যানাউন্স করে দিয়ে পালিয়ে গেলাম, ওইভাবেও হয় না। ইন্ডাস্ট্রিয়াল ইনভেস্টমেন্টের একটা রুট লাগে। একটা মানুষ এসে ভারতবর্ষের পশ্চিমবাংলার বর্ধমান জেলায় 5,000 কোটি টাকা ইনভেস্ট করবে, কেন করবে? সে তো বোকা নয়। যে লোকটা 5,000 কোটি টাকা ইনভেস্ট করবে সে তো বোকা না, সে তো ব্যবসাটা বোঝে। সো এই ব্যবসাটার জন্য তাকে প্রথমে বুঝতে হবে গভর্নমেন্ট আমার জন্য কী রাস্তা খুলে দিচ্ছে, গভর্নমেন্ট আমাকে কোথায় কোথায় ট্যাক্স এক্সামশনস দিচ্ছে, গভর্নমেন্ট আমাকে কী কী ট্রান্সপোর্টেশন আর লজিস্টিক্স সাপোর্ট করছে, গভর্নমেন্ট আমাকে কী কী বলছে। ধরুন এরকমও হতে পারে আগামী দিনে, আমি জাস্ট প্রেডিক্টিং, মানে আমাকে কোট করে দেবেন না, আমি জাস্ট প্রেডিক্টিং, এরকমও হতে পারে যে সান অফ সয়েল বলে কিছু এলো। সান অফ সয়েল অর্থাৎ আমাদের পশ্চিমবাংলায় যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হলো, সেই ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের মধ্যে ধরুন এরকম কোনো নিয়ম এলো, ম্যান্ডেটারি 45 to 60% যাদের রিক্রুট করতে হবে তারা বাংলার রিক্রুট করতে হবে অ্যাজ দ্য ফার্স্ট প্রেফারেন্স। যদি কোনো টেকনোলজিক্যাল আন্ডারস্ট্যান্ডিং বাংলার লোকের না থাকে, তবে বাইরে যেন যায়। তাতে কি হবে? এই যে বাংলার যে পরিবেশটা আছে, যে বাইরের লোক কী করে রিক্রুট হচ্ছে না, সেই পরিবেশটা যাবে। আমি কেন বলছি, আপনি তো একটা আন্তর্জাতিক কোয়েশ্চেন করলেন, আমি উত্তরটা রিজনাল দিলাম। কেন দিচ্ছি? তার কারণটা হচ্ছে এই লিঙ্কেজটা বোঝাটা খুব ইম্পর্টেন্ট। এরকম বহু, আমি বাংলাটা ফর এক্সাম্পল ইউজ করলাম, এরকম বহু। তার মানে কি এই নয় যে যেখানে বিজেপি জেতেনি সেখানে নরেন্দ্র মোদী কোনো কিছু ভাবছে না। তামিলনাড়ু ভেরি প্রমিসিং প্লেস, যেটার মধ্যে অ্যাকোয়া ডাইমেনশনস হিউজ, যেটার মধ্যে জল, মানে আমরা সবাই জানি হিউজ কোয়ান্টিটিতে ওয়াটার ডাইমেনশনস আছে। এবং নরওয়েতে 43 বছরে কোনো ভারতীয় প্রধানমন্ত্রী প্রথম দ্বিপাক্ষিক নরওয়ের সফরে বৈঠকে অংশ নিয়েছে। কীরকম, কী কী সেখানে টার্গেট ছিল? আর্কটিক অঞ্চল, ব্লু ইকোনমি, সামুদ্রিক নিরাপত্তা, পুনর্নবীকরণযোগ্য শক্তি, সবুজ জ্বালানি। দেখুন এখানে একটা মানে এই যে জল সম্পদের কথা আপনি বলছেন, এই যে ব্লু ইকোনমি, এখানে আমি একটা কথা বলি, এই যে